হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমরা কোথায় যাচ্ছি একটু পরে দেখতেই পারবে। তো কয়েক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে শিলিগুড়ি ফাড়াবাড়ির মা কামাখ্যা মন্দিরের। তো সেখানেই যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে আমাবতীর মধ্যে 4 দিন ধরে সেখানে অনুষ্ঠান হয়। তো আমরা আজকে সেখানেই যাচ্ছি। আজকে অনুষ্ঠানের প্রথম দিন সোমবার 23 তারিখ সেখানে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই। দেখো, আশিগড় থেকে সোজা রাস্তা ধরে বৈকুণ্ঠ ফরেস্টের মাঝ দিয়ে আসতে হবে। তার পাশে একটা ফাড়াবাড়ি স্কুল পড়বে, স্কুলের পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে ধরে আসতে হবে, মন্দিরটা পড়বে। তো যারা যারা আসোনি এখানে নতুন তারা আসতে পারো, আর যারা যারা আসো তারা তো চিনেই গেছো। তো দেখো আজকে থেকে প্রথম অনুষ্ঠান শুরু, আজকে থেকে 4 দিন অনুষ্ঠান থাকবে। তো এর মধ্যে তোমরা আসতে পারো। আমরা পৌঁছে গেছি প্রায়। দেখো অনেক দূর থেকে এখানে ভক্তরা আসে আর খুব ভিড় হয়। তো আজকে প্রথম দিন, তো আজকে অতটা ভিড় ছিল না। তো আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। যদি সন্ধ্যাবেলায় আসতাম তাহলে ভিড় হতো। তো আমরা বেলা 4টে নাগাদ চলে এসেছি। তো তখন অত ভিড় হয়নি, ফাঁকা ছিল। আর রাস্তার দুপাশে অনেক দোকান বসেছে। আমরা এখানে অনেক প্রথম থেকেই আসতাম মন্দিরটায়, নতুন নতুন যখন ছিল তখন অতটা ভিড় হতো না, লোক জানাজানি ছিল না। এখন অনেক প্রচুর ভিড় হয়, আর দূর দূরান্ত থেকে অনেক ভক্ত সাধু বাবারা আসে। ওর বাবা মিঠির বাবা দেখো মিঠিকে নিয়ে যাচ্ছে। মিঠি তো ঢুকতে না ঢুকতে ওখানে ঠান্ডা শরবত দিচ্ছে, আর ও শরবত দেখে মিঠি খেতে চাইছে। তো ওখান থেকে নিয়ে মিঠি ঠান্ডা শরবত খাচ্ছে। তারপর আমরা কপালে তিলক দিলাম, মিঠিকে দিয়ে দিচ্ছে তিলক। মিঠি পড়তে ভালো লাগে, আমারও পড়তে ভালো লাগে। তো যা গরম পড়েছে তিলক একদম ঘেমে পড়ে যায়। তো আমরা এখন দেখো ভিতরে ঢুকবো। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো মন্দির এখন বন্ধ আছে, মন্দির খুলবে বৃহস্পতিবার সকালে, সেদিন মন্দির খুলে পুজো হবে। তো আমাদের ইচ্ছা আছে বৃহস্পতিবারও আসার, দেখি আসতে পারি কি। তার ভেতরে ঢুকলাম। আর পাশে দেখো অনেক সবজি কাটছে, অনেক খিচুড়ি রান্না হচ্ছে। আর আমরা ভিতরে গিয়ে একটুখানি বসলাম, মিঠিও বসলো। বসে বসে অনেক কীর্তন হয়। আজকে প্রথম দিন, এখনো কীর্তন শুরু হয়নি, হয়তো সন্ধ্যাবেলায় শুরু হবে। আর দেখো বাবা ভোলানাথের। তো আমরা এখানে একটুখানি কিছুক্ষণ বসেছিলাম। বসে থেকে মিঠি বলছে সব মন্দির বন্ধ ছিল, শুধু ভোলানাথের মন্দিরটা খোলা ছিল। তার সামনে যে বড় ঘন্টাটা আছে, মিঠি বলছে ওটা বাজাবে। তো ওর পাপা দেখো ওকে নিয়ে যাচ্ছে। তো নাগাল পাচ্ছে না, তবু চেষ্টা করছে। তাও কয়েকবার বাজিয়েছে। তারপরে আমরা যে মাতাজি বসে আছে দেখো এখানে, মিঠি এখানে দক্ষিণা দিয়ে সিঁদুরের তিল ফোঁটা নিয়ে প্রসাদ নিয়ে আসলো, আমিও নিলাম প্রসাদ। তারপরে ও বসে বসে প্রসাদ খাচ্ছিল। আর দেখি এখানে অনেক ভক্তরা অনেক কিছু দিয়েছে। তারপর পেছন দিকটায় আমরা গেলাম, এখানে অনেক দূর দূরান্ত থেকে সাধু বাবারা এসে বসে আছে। এই 4 দিন ধরে অনেক খিচুড়ি রান্না হয়, অনেক ভক্ত প্রসাদ নেয়। তো আমরাও নিচ্ছিলাম লাইনে দাঁড়িয়ে। খিচুড়ি প্রসাদ অনেক ভালো হয়েছে টেস্ট। তো আমরা খিচুড়ির প্রসাদ খেয়ে বেরিয়ে আসলাম। বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ মিঠির পাপার টিউশন ছিল, তাই চলে আসতে হলো সকাল সকালই। তো মিঠি আবার বায়না ধরেছে আইসক্রিম খাবে, ওর পাপা দোকান থেকে আইসক্রিম নিয়ে দেখো দুপাশে সুন্দর দোকানগুলো বসেছে। মিঠি তো একটু বায়না ধরেছিল যে ডলবেরিগুলো নিবে। তারপরে দেখো দুধারে কত মাটির জিনিসগুলো উঠেছে, খুব সুন্দর মাটির। তো আমরা চলে আসলাম। তো বন্ধুরা, তোমরা কে কে এখনো অবধি যাওনি মা কামাখ্যা মন্দিরে, তো একবার ঘুরে আসো, তোমাদের ভালো লাগবে। এই ফাড়াবাড়ির মা কামাখ্যা মন্দিরটা খুব জাগ্রত মন্দির, এটা স্বপ্নে পাওয়া মন্দির।
তো তোমরা একবার ঘুরে এসো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই পারলে একবার ঘুরে এসো। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।